So hello guys and welcome you all to my channel, that is A for Aspirant. ওকে, তো তোমরা জানো বিভিন্ন চাকরির পরীক্ষা, বিশেষ করে যেরকম এসএসসি, ব্যাংক বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি, যেসব পরীক্ষাগুলো হয় তার একটা গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে কোয়ান্ট বা ম্যাথের সেকশন। এই সেকশনে মোটামুটি 25 থেকে 35 নম্বর কোয়েশ্চেন প্রিলিমসে থাকে, এবং এটা যদি প্রিলিমস বলি, আর মেন্সেও মোটামুটি 50 থেকে 60 নাম্বার থাকে। তো খুবই একটা গুরুত্বপূর্ণ পেপার। ওকে, সো এই সিরিজে আমরা ব্যাংক বা এসএসসির যে ম্যাথ সেকশন, সেটার বিভিন্ন চ্যাপ্টার্স, বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা শিখব। এবার ম্যাথ শিখতে গেলে বা বিভিন্ন চাকরির পরীক্ষায় ম্যাথামেটিক্সের জন্য বেসিক্যালি সবচেয়ে প্রথম যেটা দরকার পড়ে সেটা হচ্ছে ক্যালকুলেশন। খুব জলদি ক্যালকুলেশন করতে হয়, কারণ আমাদের কি হয়, 25 থেকে 35টা কোয়েশ্চেন সলভ করতে হয়, এবং হাতে তার জন্য হয়তো খুব ম্যাক্সিমাম হলে 20 থেকে 22 মিনিট। যেরকম ব্যাংকে হচ্ছে তো একদম সেকশন দেওয়াই থাকে, প্রিলিমসে 20 মিনিটস, এসএসসিতে সেকশনাল টাইমিং দেওয়া থাকে না, তবে মোটামুটি যেহেতু বাকিগুলো করতে হয় 20 থেকে 25 মিনিটের বেশি সময় দেওয়া যায় না। তো সেই সময়ের মধ্যে অতগুলো অঙ্ক যদি করতে হয়, তো তার জন্য দরকার পড়বে প্রথমে তো হচ্ছে ইনডেপথ নলেজ প্রত্যেকটা বিষয়ের ওপর যা যা থাকে আমাদের কোয়ান্ট সেকশনে, এবং তার সাথে খুবই স্পিডি ক্যালকুলেশন। ওকে, তো প্রথমে আমরা অল্প অল্প করে কী করবো, স্পিড ম্যাথস বা কিভাবে আমরা তাড়াতাড়ি যোগ বিয়োগ গুণ ভাগ জিনিসগুলো করতে পারি, তার বিভিন্ন টেকনিক সম্পর্কে শিখব। ওকে, চলো স্টার্ট করি ধীরে সুস্থে। তো দেখো, সবচেয়ে প্রথম যেটা জানতে হবে একদম যোগ করা। আমরা বেসিক জানি যে অ্যাডিশন করব, ধরো দুটো নাম্বার, অ্যাডিশন অফ 2 ডিজিট নাম্বার প্রথমে শিখব। দুটো নাম্বার ধরো 34 প্লাস 43 দিল, ঠিক আছে। এটা আমরা বিভিন্নভাবে সলভ করতে পারি। এক হচ্ছে দেখো 43 আর 34, একদম বেসিক টেকনিক আমরা যেরকমভাবে যোগ করি, 3 প্লাস 4 7, 4 প্লাস 3 7, এটা একদম বেসিক টেকনিক। ওকে, বাট এই টেকনিকে করতে গেলে কারণ সময় লাগবে, কারণ কি আরও বড় বড় ক্যালকুলেশন থাকে সেখানে, সেটা 4 ডিজিট 5 ডিজিট হতে পারে, বা অনেকগুলো থাকতে পারে, অনেকগুলো পোর্শন থাকতে পারে যারা অ্যাডিশন করতে হয়। তো তার জন্য আরও স্পিডে ক্যালকুলেশন করতে হবে। সো বিভিন্নভাবে করা যায়। এক তো হচ্ছে ধরো আমরা পাশাপাশি, এটা যেরকম কি আমরা ভার্টিক্যালি ক্যালকুলেশন করলাম, এক হতে পারে আমরা হরাইজন্টালি ক্যালকুলেশন করছি। কিভাবে করছি, তো দেখো আমরা কি করছি, দেখো আমাদের যে ইন্টারন্যাশনাল সিস্টেম ক্যালকুলেশনের, তার জন্য আমরা প্রথমে কি করি, ইউনিট থাকে, তারপর 10 ডিজিট, তারপর 100 ডিজিট, তারপর 1000 ডিজিট, তারপর 10,000 ডিজিট, এরকম চলতে থাকে আমরা জানি। তো এখানে কি করব, আমরা ইউনিট ডিজিটের সাথে ইউনিট ডিজিট অ্যাড করব, টেন্স ডিজিটের সাথে টেন্স ডিজিট বা দশকের সঙ্গে দশক গুণ যোগ করব। ওকে, সেভাবেও করতে পারি। দেখো 3 প্লাস 4 কত হচ্ছে 7, আর তারপর 4 প্লাস 3 77। এছাড়া এটা কি করতে পারি, বিস্তার করে আমরা ক্যালকুলেশন করতে পারি। দেখো 34কে আমি এটা লিখতে পারি যে 30 প্লাস 4, আর 43কে কি লিখতে পারি, 40 প্লাস 3। এবার কি করব, যেটা সিঙ্গেল ডিজিট রয়েছে সেগুলোকে অ্যাড করলাম, আর যেটা ডবল ডিজিট রয়েছে সেগুলোকে অ্যাড করলাম। 30 প্লাস 40 ইকুয়াল টু 70, আর 4 প্লাস 3 কত হচ্ছে 7। এই দুটোকে যোগ করলে হয়ে যাবে কত, 77। এটা করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখি, ধরো দিল 87 প্লাস 68, তাহলে কি করব, এই দুটো প্রথমে যোগ করব। দেখো লেফট সাইড থেকে স্টার্ট করব, কত হবে, এর প্লেস ভ্যালু হচ্ছে 80, এর প্লেস ভ্যালু হচ্ছে 60, তাহলে 80 প্লাস 60 কত হয় 140, তারপর 7 প্লাস 8 কত হচ্ছে 15, তাহলে 155। এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। এবার এটিকে আমরা লিখবো না খাতায়, আমরা মুখে মুখে সলভ করব, ঠিক আছে। যত
প্রথম প্রথম সময় লাগবে, যত স্পিডে করতে থাকবে, যত ক্যালকুলেশন প্র্যাকটিস করতে থাকবে, তত স্পিড বাড়তে থাকবে। তো চলো প্রথমে ক্যালকুলেশন কিছু করি, সেগুলো দেখি। দেখো, এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া রয়েছে, কিছু কিছু ছোট এবং বড় রয়েছে। তো দেখো, আমরা দুরকমভাবে শিখেছি, সেভাবেও ক্যালকুলেট করতে পারি। প্রথমে কি, 6 + 3 কত হচ্ছে 9, তারপর টেন্সের ডিজিট 1 + 2 = 3, 39। এভাবেও করতে পারি, বা আরেকটা কীভাবে করতে পারি, দেখো 2 এর এখানে প্লেস ভ্যালু কত 20, আর 16 এখানে প্লেস ভ্যালু হচ্ছে 10, তাহলে 20 + 10 30, প্লাস 6 আর 3 যোগ করলে কত 9, কত হয়ে গেল 39। এভাবে একটা হয়, ঠিক আছে। তোমাদের সুবিধা মতো করবে, আমার দুটোতেই করতে পারি মোটামুটি। তো দেখো, এটাও যদি করি তাহলে দেখো 5 + 4 9, 3 + 2 5, এটা একটা হয়ে গেল। বা 30 + 20 50, 5 + 4 9, 50 + 9 এটাও 59 বেরোবে। ওকে, সিমিলারলি এখানে দেখো 60 + 1 কত 70, প্লাস 6 + 1 = 7, তাহলে কত বেরোবে 77। এবার এটা তোমাদের সুবিধার্থে এখানে আমি লিখছি, বাট যখন প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে কী হবে সেটা মাথায় মনে রাখতে হবে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো মনে রেখে মাথাতেই ক্যালকুলেশন করে নিতে হবে, যেখানে পেন অ্যান্ড পেপার ইউজ করা দরকার পড়ে না। তো এইগুলো কখন হবে, যখন তুমি সেগুলোকে বারবার ক্যালকুলেশন এবং প্র্যাকটিস করতে থাকবে। ওকে, তো দেখো এখানেও 50 + 20 70, 70 আর 2 + 7 9, কত হয়ে গেল 79। ওকে, এখানে 60 + 10 70, 4 + 5 9, এগেন এটাও 79 বেরোলো, ঠিক আছে। এখানে দেখো 50 + 10 60, প্লাস 4 + 5 9, 60 + 9 69। এখানে কত 30 আর 20 যোগ করলে কত হয়ে গেল 50, 7 আর 2 যোগ করলে 9, 59 বা 59। এখানে কত দেখো 40 + 80 কত 120, প্লাস 2 122। ওকে, এখানে 50 + 27 6 + 3 9, 70 + 9 79। ওকে, এটা দেখো 94 আর 73, তো 90 + 70 160, প্লাস 4 + 3 হচ্ছে 7 167। ওকে, চলো আরও কিছু কোয়েশ্চেন সলভ করি। তো দেখো আরও কিছু সেট কোয়েশ্চেন রয়েছে, তো সেকেন্ড টাইম করে আবার ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, প্রথমে হরাইজন্টাল প্র্যাকটিস করে দেখি। দেখো এখানে কত রয়েছে 6 + 8 কত হচ্ছে 14, 4 বসলো, 1 কত হবে ক্যারি ওভার হয়ে যাবে। 3 + 2 5, প্লাস 1 কত 6, 64 এভাবে করতে পারি। বা কি করতে পারি, প্লেস ভ্যালু ধরে 20 + 30 কত হয় 50, আর 8 + 6 50, প্লাস 14 = 64। ওকে, এভাবেও করতে পারি। বা এভাবে করছি দেখো আরেকবার, 9 + 7 16, 1 ক্যারি ওভার, 4 + 2 7, 6 + 1 7 76। তারপর 7 + 18 15, 7 + 8 15, 1 ক্যারি ওভার, 5 + 2 7, প্লাস 1 8, 85 এখানে বেরোলো। এভাবে করতে পারি। বা কি করবো, আমি প্লেস ভ্যালু ধরে 5 এর প্লেস ভ্যালু 50, 2 এর এখানে হচ্ছে 2 এর প্লেস ভ্যালু 20, 50 + 20 70, 8 + 7 15, 70 + 15 85, এভাবে করতে পারি। এখানে দেখো 60 + 10 70, প্লাস 17 কত হবে 87। এখানে 7 + 3 কত হচ্ছে 100, 8 + 4 = 12, তাহলে কত 112। ওকে, তারপর এটা দেখো 50 + 40 = কত 90, আর 8 + 6 14 = 104। ঠিক আছে, সিমিলার এখানেও 60 + 9 30 = 90, প্লাস 7 + 5 12, 90 + 12 কত 104।
2। এটা কি হচ্ছে, যেহেতু হাতে লিখে করছি সময় লাগছে, মুখে মুখে করলে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। ঠিক আছে, তো সেই প্র্যাকটিস স্পিডটা আনতে হবে। ওকে, চলো নেক্সট দেখো 89 + 14। এবার করতে করতে কী হবে, যখন এক সময় আসবে যখন দেবো জাস্ট নাম্বারগুলোকে দেখবে, দেখে তোমার সঙ্গে সঙ্গে তোমার মাথাতেই চলে আসবে যে অ্যাডিশন কত হবে। তাহলে 89 + 14 কত হবে, 103। দরকার পড়বে না কিছু করার। 95 + 27, 5 অ্যাড করলাম। আচ্ছা, এটা আরেকভাবে করা যায়, কী করছি দেখো, 95 এর সাথে 27। আর 95কে আমি কী করবো, যে কোনো নাম্বার সেটাকে 10-এর বা 10-এর কোনো মাল্টিপেলে নিয়ে আসবার চেষ্টা করব। ওকে, কী করছি, 90-র সাথে কত অ্যাড করলে 10-এর কোনো মাল্টিপল আসবে, কাছাকাছি হচ্ছে দেখো 5 অ্যাড করলে 100 আসবে। তো এই যে 5টা নিচ্ছি, এটাকে এখান থেকে আমি নেব। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 95 + 5 100, আর 27 - 2 কত, 22। তাহলে 100 + 22 = হয়ে গেল 122। ডিফারেন্ট টেকনিক্স, তোমার যেটা সুবিধা হবে, ঠিক আছে, তোমার বা তোমাদের যেটা সুবিধা হবে সেটা তোমরা ফলো করবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 90 + 2 20, 110, 5 আর 2 12, তাহলে 122। ওকে, এখানে 60 আর 40 হচ্ছে 100, 8 আর 14 16, 114। ওকে, তো দেখো এভাবে আরও 10টা কোয়েশ্চেন আমরা সলভ করে নিলাম। এবার চলো দেখি আরও কিছু কোয়েশ্চেন সলভ করি। যত প্র্যাকটিস করব তত হাতে স্পিড বাড়বে, তত ক্যালকুলেশন আমাদের স্পিডে করতে পারবো। ওকে, চলো দেখি নেক্সট কোয়েশ্চেন সেটটা। ওকে, তো এখানে আরও 10টা কোয়েশ্চেন রয়েছে, যেগুলো আমরা 1 বাই 1 সলভ করা স্টার্ট করে দিই একদম প্রথম। দেখো 34 + 25, 30 + 20 54, 5 + 4 9, 59। ওকে, 40 + 10 50, 7 + 2 9, 59। ওকে, 50 + 20 70, 8 + 6 14, তো 70 + 14 = কত, 84। ওকে, তো 60 + 10 70, 8 + 1 9, 79, 7 + 10 70 + 10 80, +7 87, 60 15 75। ওকে, 60, এটা কত, 80, 7 + 4 11, 80 + 11 91, 8 + 1 কত হচ্ছে, সরি 80 + 10 90, + 8 98, 50 + 30 80, 6 + 4 10 90, অ্যাড করলে 90 + 10 100, 100 and 8 + 2 10 110 হয়ে গেল। ঠিক আছে, কতক্ষণ লাগলো, খুব ম্যাক্সিমাম হলে 10টা কোয়েশ্চেন সলভ করতে, এই 10টা অ্যাড করতে 50 থেকে 60 সেকেন্ড, খুব ম্যাক্সিমাম লাগবে 1 মিনিট। ওকে, তো চলো দেখি এরপরে কি দেওয়া হয়েছে। ওকে, তো এখানে দিয়েছে অ্যাডিশন অফ 3 ডিজিট নাম্বার। একইভাবে আমরা সলভ করব। ধরো একটা নাম্বার নিলাম 387, আর আরেকটা নাম্বার দিয়েছে 432, এই দুটোকে অ্যাড করব। এক তো আমরা হরিজন্টালি আমরা সলভ করতে পারি। ঠিক আছে, তাহলে কত, ইউনিটের সাথে ইউনিট অ্যাড করব, 7 + 2 9, 8 + 3 কত, 11। এবার এই 11-এ জাস্ট 1 বসবে, বাকি যেটা থাকছে সেটা ক্যারি ওভার হয়ে গেল। আর 3 + 4 7 + 1 8, যেটা আমরা বেসিক্যালি পরপর এরমভাবে ওপর নিচে লিখে সাজিয়ে করি, সেই জিনিসটা এখানেই করছি, বাট কি সাজিয়ে না অত ওপর নিচে করে, পাশাপাশি আমরা মুখস্থ করে নিচ্ছি। এছাড়া কি হচ্ছে, আরেকভাবে করা যায়, কি প্লেস ভ্যালু অ্যাড করে। দেখো এখানে কত, 387-তে 3 এর প্লেস ভ্যালু হচ্ছে 300, আর এখানে 400, তাহলে 300 আর 400 যোগ করলে কত হবে, 700। এরপর কত, 800, সরি এখানে 80 আর 30, 80 আর 30 যোগ করলে কত, 110, আর এখানে 7 আর 2 যোগ করলে 9। তিনটেকে যখন অ্যাড করব তখন হবে 9 1 8। ওকে, এই যে জিনিসটা, এটা লিখে বোঝালাম, এটা হচ্ছে আমাদের মাথায় ক্যালকুলেশন করতে হবে। যত প্র্যাকটিস করবে তত
স্পিড বাড়বে তত হচ্ছে ক্যালকুলেশন আরও তাড়াতাড়ি করতে পারবে, মুখে মুখে করতে পারবে, যেখানে পেন অ্যান্ড পেপার ইউজ করতে হবে। এবং একটা টাইমের পর কী হবে, দেখবে কোয়েশ্চেন শুধু নাম্বারটা দেখলেই তুমি সঙ্গে সঙ্গে এতটাও দরকার হবে, মাথাতে এতটাই স্পিড চলে আসবে যে নিজে থেকেই অ্যাড করে দিতে পারবে। চলো দেখি কয়েকটা কোয়েশ্চেন আমরা সলভ করি ওয়ান বাই ওয়ান। দেখো এখানে কত দিয়েছে, 245 প্লাস 132, তাহলে 200 আর 100 300, 40 প্লাস 30 70, 370, 5 আর 2 7, 377। ওকে, তারপর দেখো 368 প্লাস 417, তাহলে 3 আর 4 7, 700, 60 আর 10 70, 770 প্লাস 15, 785। ওকে, তারপর কত 504 আর 296, 500 200 700। এবার দেখো যদি দেখো যে দুটো নাম্বারের মধ্যে অ্যাড করতে পারছো সঙ্গে সঙ্গে, তাহলে আর কি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল করা দরকার নেই। দেখো 500 200 700 আর 96, আর এখানে 0 4 মানে 4, 96 4 কত 100, 700 আর 1 100তে 800। ওকে, তো দেখো 719 আর 184, তাহলে কত হচ্ছে, তাহলে 700 আর 100 800, আর 19 আর 84 কত 103, 800 আর 103 903, 623 158, 600 100 700, 58 30 81, তাহলে 781। ওকে, আমি এখানে কি করছি, যে থার্ড নাম্বারটাকে অ্যাড করছি আর এই দুটোকে যোগ করছি, মানে দুটোকে অ্যাড করে দিচ্ছি। দেখো 400 আর 300 আর 700, 70 আর 29 99, তো 799, 800 আর 100 900, 56 আর 40 100, তাহলে 1000 অ্যাড করলে। 392 আর 508, তো 92 আর 08 যোগ করলে 100, 5 আর 3 8, মানে 800 আর 100 900। এখানে দেখো 600 আর 200 কত হচ্ছে 800, 8 আর 3 11, মানে 800 910, আর 9 আর 1 10, তাহলে 920। ওকে, এক একটা করে ক্যালকুলেশন করবে এবং মাথায় নিয়ে সেটাকে এগোতে থাকবে। দেখো 900 আর 100 1000, 87 আর 5 92, তাহলে 1092। ওকে, কতক্ষণ লাগলো, 1 মিনিট লাগলো খুব ম্যাক্সিমাম হলে। তার মধ্যে 10খানা অ্যাডিশন আমরা সলভ করতে পারলাম। ওকে, তো চলো দেখি কী হবে। যত প্র্যাকটিস করবে এগুলো তোমাদের 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে ক্যালকুলেট করে নিতে পারবে। ওকে, চলো দেখি নেক্সট আমরা কি শিখছি। তো সে একই জিনিস, এখানে কথা বলেছে অ্যাডিশন অফ 4 ডিজিট নাম্বার। এবার কি, যেখানে 100 অব্দি আছে, তো একটা নাম্বার রইল কত 4817 প্লাস 5385। ওকে, তো অ্যাজ ইউজুয়াল সে আগের মতো করে আমরা অ্যাড করতে পারবো। কি, ইউনিট ডিজিটের সাথে ইউনিট ডিজিট অ্যাড করলাম, টেন্স ডিজিটের সাথে টেন্স ডিজিট, 100-এর সাথে 100, 1000 ডিজিটের সাথে 1000, যোগ করে তাহলে কত হবে 5 প্লাস 7 12, এটা থাকবে 1 ক্যারি ওভার, মনে রাখতে হবে। 8 আর 1 9 আর 1 10, তাহলে এখানেও 1 ক্যারি থাকলো। 3 আর 8 11 আর 1 12, 1 এগেন ক্যারি ওভার রইলো। 5 আর 4 যোগ করলে 9 আর 1 10, 10,202। এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। বা কি করব, এই দুটোর প্লেস ভ্যালু অ্যাড করলাম, তাহলে 4000 আর 5000 কত হচ্ছে 9000, 800 আর 300 যোগ করলে কত হবে 1100, 10 আর 80 যোগ করলে কত হবে 90, 7 আর 5 যোগ করলে 12, তাহলে এখানে 2, 9 আর 1 10, 1 ক্যারি ওভার, 1 আর 1 2, আর 9 আর 1 10 হয়ে গেল। এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, তো চলো দেখি কিছু কোয়েশ্চেন সলভ করি, তাহলে আরও স্পিড বাড়বে বা বুঝতে পারবো কীভাবে ক্যালকুলেটগুলো করতে হবে। তো দেখো এখানে আবার কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমরা 1 বাই 1 সলভ করি।
দেখ কী করবো, তো প্লেস ভ্যালুগুলো অ্যাড করতে থাকবো। তাহলে 2000 আর 1000, 3000, 300, 400, 700, 3700, 45 আর 23, 68, 3768। ওকে, এভাবে করছি। 5000, 2000, 7000, 600 আর 300, 900, 7900, 87 আর 16, 103। তাহলে হচ্ছে 8003 বেরিয়ে গেল এটা। এরপর কত, 4098 আর 1754। দেখো 4000 আর এখানে 1700, মানে 5798 আর 152, মানে 5852। সে হচ্ছে আমরা এখানে দুটো দুটো করে ক্যালকুলেট করছি, ঠিক আছে। কত, 7800 আর 2100 কত হবে, 9900 আর 95 আর 24, 119। তাহলে 10019 যোগ করলে পাবো। 3400 আর 4800 দুটো দুটো করে নিচ্ছি, ঠিক আছে। প্রথমে 3400 আর এখানে 4800, মানে 8200, 69 আর 21, 90। তাহলে 8290। ওকে, এরপর এগেন দুটো দুটো করে নেব। 6200 আর 1300, 7500, 87 আর 5, 92, 7592। ওকে, তারপর এখানে দেখো 90 আর 27, 117। তাহলে 11700 আর এখানে 104, তাহলে 11804। ঠিক আছে, এভাবে করতে পারো। যদি তোমাদের অসুবিধা হয় এভাবে করতে, প্রথম কি করবে, এরকমই ডিজিট প্লেস বাই প্লেস অ্যাড করতে থাকবে। তাহলে দেখো 9 আর 3 কত, 12। এখানে বেশিক্ষণ সময় লাগে না, একটু বেশি সময় লাগবে, কিন্তু ক্যালকুলেট করতে করতে স্পিড বেড়ে যাবে। 9 আর 3, 12, এক হাতে। 2 আর 7, 9 আর 1 10, এখানে এক হাতে। 4 আর 5, 9 আর 1 করলে, 1 যোগ করলে 10, আবার এক হাতে। 4 আর 3, 7 আর 1 8। ওকে, এখানেও দেখো 94 আর 6, 100, 6800 আর 21, 8900 আর 100 কত হচ্ছে, 9000। ওকে, আবার এইভাবে অ্যাড করতে পারো। দেখো দুটোই 1 বাই 1 করাচ্ছি, ঠিক আছে। 2-3টে টেকনিক আছে, যেভাবে যার সুবিধা মতো সে সেভাবে ক্যালকুলেট করবে। দেখো এখানে কত হচ্ছে, দেখো যদি দুটো দুটো করে করি, সিঙ্গেল করেও করতে পারো, বাট ওটা থেকে সময় আর একটু বেশি লেগে যাবে, যেহেতু 4 ডিজিট আছে। তো এখানে উচিত হচ্ছে দুটো দুটো করে করা। দেখো 79 আর 40 কত হচ্ছে, 11985 আর 17 হচ্ছে 102। তাহলে 11900 আর 102 কত হচ্ছে, 12002। ওকে, তো দেখো এভাবেই এই ভিডিওতে আমরা কিছু অ্যাডিশন টেকনিক শিখলাম স্পিড ম্যাথের। এভাবে আমরা তাড়াতাড়ি হচ্ছে সাবট্রাকশনও করতে পারি, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ঠিক আছে। তারপর হচ্ছে ডেসিমালের অ্যাডিশন, ফ্র্যাকশানের অ্যাডিশন, এছাড়া হচ্ছে আরও সব বিভিন্ন যেসব ক্যালকুলেশন থাকছে, যেমন ডিজিটাল সাম, সেগুলো আমরা 1 বাই 1 শিখতে থাকবো, ঠিক আছে। এই ভিডিওটা যে করলাম, এর পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, যেটা ফর অ্যাসপিরেন্ট, এবং তার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ঠিক আছে। আর তার সাথে কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন দেওয়া থাকবে, এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, চলো, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর শেয়ার করে দিও। চলো টাটা, নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে।